হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা শিখবো HTML এ কিভাবে লিস্ট ব্যবহার করতে হয় সেটা শেখার চেষ্টা করব। এটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়াল। আশা করি আপনারা শেখার চেষ্টা করবেন এবং আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো লিস্ট কি এবং সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। HTML লিস্ট ডকুমেন্টকে যদি আপনি কখনো HTML ডকুমেন্টকে যদি সুন্দরভাবে উপস্থাপনা করতে চান ওয়েব পেজে, তবে আমাদের লিস্টের প্রয়োজন হতে পারে। তো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। যেমন ধরা যাক কখনো যদি আমরা এরকম চাই যে নেম অফ কোর্স আসবে ওয়েব পেজে এবং পরে 1 নাম্বার দিয়ে কোর্সের নাম, অপারেটিং সিস্টেম 2 নাম্বার দিয়ে, অর্থাৎ এখানে লিস্ট আকারে কোর্সের নাম দেওয়া আছে। তো এরকম প্রায় আমাদের প্রয়োজন হয়, রাইট? তো এই ধরনের লিস্টকে আমরা বলি অর্ডারড লিস্ট, অর্থাৎ এখানে ক্রমান্বয়ে দেওয়া আছে 1 2 3 4 5 6, এটাকে বলা হয় অর্ডারড লিস্ট। তাহলে একজন দেখে বুঝতে পারে যে এটা কোন অর্ডারের, রাইট? তারপর আরেক ধরনের লিস্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা एग्जांपल দিয়েছি একই নেম অফ কোর্সের জন্য, এক্স্যাক্টলি সেম টেক্সটের জন্য, বাট এইখানে আপনি কিন্তু এগুলোকে আমরা বুলেটিন সাধারণত বলে থাকি, যেটা আপনারা জানেন, আর এগুলোকে নাম্বারিং বলে থাকি। তো এইখানে লিস্ট হচ্ছে অর্ডার, যে কেউ দেখলে সেটা পড়তে পারতেছে একটা ক্রমান্বয়ে, বাট এইখানে দেখুন কোনো অর্ডার নাই, এটা অর্ডার লিস্ট না। এবং এই ধরনের লিস্টকে সেই জন্য আমরা বলি আনঅর্ডার্ড লিস্ট। তাহলে লিস্ট দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো অর্ডার লিস্টের एग्जांपलটা আগে একটু বলে নেই। এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা এইটা HTML এর কোড লিখতে চাই, যদি এইটা আউটপুট বের করার জন্য আমরা HTML এর কোড লিখবো, তাহলে কি লিখতে হবে? আমাদের বেসিক স্ট্রাকচার নিশ্চয়ই মনে আছে, ডক টাইপ HTML এর মধ্যে পুরোটা লিখতে হয়, হেড একটা টাইটেল দিতে পারি আমরা চাইলে, এবং বডি ট্যাগের মধ্যে আমাদের এই কোডটা লিখতে হবে, তাই না? তাই বডি ট্যাগের মধ্যে কোডটা লিখবো। এবং সবার আগে যে অংশটা, এটা আমি ইউজ করেছি এটা হেডিং হিসেবে, তাই H2 হেডিংটা আপনি ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা H3 হেডিংও ইউজ করতে পারেন। যদি বড় চান তাহলে H1 H2 এরকম ইউজ করবেন, তাই না? তো হেডিং টাইটেলটা ইউজ করতে, হেডিংটা ট্যাগটা ইউজ করতে পারি। তারপর এটা তো আমাদের হেডিং গেল, কিন্তু এই পুরো অংশটা কি আমাদের অর্ডার লিস্ট, এই পুরো অংশটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। তাই এই পুরো অংশটা আমরা অর্ডার লিস্ট, সংক্ষেপে OL ট্যাগ, ও দিয়ে অর্ডার, এল দিয়ে লিস্ট, অর্ডার লিস্ট ট্যাগটা আমরা ইউজ করব। ওপেনিং অর্ডার লিস্ট, ক্লোজিং অর্ডার লিস্ট, ফাইন। তাহলে পুরো কাজটা হচ্ছে অর্ডার লিস্টের কাজ, সেজন্য অর্ডার লিস্ট আমরা তৈরি করলাম। তারপর এই যে এইটা হচ্ছে একটা লিস্ট, এইটা একটা লিস্ট, লিস্টের অংশ, এইটা একটা লিস্টের অংশ। তার মানে লিস্ট এলআই দিয়ে আমাকে লিখতে অপারেটিং সিস্টেম। এবং এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি চাইলে এলআই কে ক্লোজ করে দিতে পারেন, অর্থাৎ এই যে লিস্ট, এলআই মানে হচ্ছে লিস্ট, পুরোটা হচ্ছে অর্ডার লিস্ট, আর প্রত্যেকটা এক একটা লিস্ট, এলআই এলআই, অর্থাৎ এলআই অপারেটিং সিস্টেম, এলআই কম্পিউটার নেটওয়ার্ক, এলআই আইসিটি, এলআই থিওরি অফ কম্পিটিশন, এলআই HTML। এইখানে যেভাবে আমি লিখেছি সেভাবে দেখতে পাচ্ছেন। চাইলে এগুলো ক্লোজিং ট্যাগ দিতে পারেন, এলআই এর ক্লোজিং ট্যাগ এখানে দিতে পারেন, বাট তেমন এটা ইম্পর্টেন্ট না এবং সেটা প্রয়োজনও না, রাইট? না দিলেও চলে। তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন মেইন জিনিসটা এখানে কি। আমাদের মেইন জিনিসটা অর্ডার লিস্ট তৈরি করতে হলে OL ট্যাগ ইউজ করতে হবে, OL, এবং প্রত্যেকটা লিস্টের জন্য এলআই এলআই ইউজ করতে হবে, ফাইন। তারপর যদি আনঅর্ডার লিস্টের দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে এখানেও আমাদের এক্স্যাক্টলি সেম, প্রায় হেড হেড যেরকম আছে সেরকম থাকবে, বডি বডির জায়গায় এক্স্যাক্টলি এটা আমরা হেডিং হিসেবে ইউজ করছি, সেই জন্য H2 ট্যাগের মধ্যে এটা ঢুকিয়ে দেবো। তারপরে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ UL, আনঅর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে UL ট্যাগ, UL ওপেনিং, UL ক্লোজিং। এই পুরোটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং এক একটা এখানে এটা একটা লিস্ট, এইটা একটা লিস্ট, এইটা একটা লিস্ট, সেই জন্য এখানে আমাকে দিতে হবে এলআই অপারেটিং সিস্টেম, এলআই কম্পিউটার নেটওয়ার্ক, এলআই আইসিটি, এলআই থিওরি অফ কম্পিটিশন এবং এলআই HTML। তো এইভাবে আমরা চাইলে ইউজ করতে পারি এগুলো। এবার আমরা প্র্যাকটিক্যালি ব্যবহারটা দেখব। মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদি এখনো পর্যন্ত বুঝেন না তাহলে কোনো সমস্যা নেই, আমরা যখন কোড করবো তখন অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। তো প্রথমে আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিলাম, তারপর নোটপ্যাডের মধ্যে বেসিক স্ট্রাকচারটা আমি চাইলে তৈরি করে নিতে পারি। প্রথমে আমি বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি, ডক টাইপ HTML। তারপর আমাদের যেটা করতে হয়, আমরা সাধারণত যেটা করি HTML, ওপেনিং HTML এবং ক্লোজিং HTML দিয়ে দিই, সেটা দিয়ে দিচ্ছি। আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করতেছি। তো আশা করি আপনারা সবাই অলরেডি জানেন, বেশ কয়েকবার আমার ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি। তো আরেকটা কাজ করে নিচ্ছি, আমি সেভ করে নিচ্ছি, আপনারা চাইলে সেভ করে নিতে পারেন আমার সাথে। সেভ এজ ডেস্কটপে সেভ করে নিচ্ছি, এবং নাম যে কোনো একটা নাম দিতে পারেন। আমি দিচ্ছি HTML, আমরা আজকে যেটা শিখতেছি লিস্ট শিখতেছি, HTML লিস্ট ডট, আমাদের এক্সটেনশন দিতে হবে HTML, মেক শিওর এক্সটেনশনটা আমরা দিচ্ছি .html। সেভ করে নিলাম ফাইল, তাহলে এখানে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়েছে। তো আউটপুট কি সেটা দেখবো অবশ্যই পরে, তার আগে আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিই। আমাদের এখানে একটা হেড থাকবে, যেমনটা আপনারা জানেন, হেড ট্যাগটা ক্লোজ করে দেবো,
এবং হেড ট্যাগের মধ্যে চাইলে আমরা টাইটেল ইউজ করতে পারবো, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে টাইটেল ইউজ করে নিচ্ছি, একটা টাইটেল দিচ্ছি, টাইটেলের নাম হচ্ছে লিস্ট টিউটোরিয়াল টিউটোরিয়াল ফাইন, এবং টাইটেলটা ক্লোজ করে দেবো, টাইটেল ক্লোজ। দেন আমাদের বডি ট্যাগ, মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ, যেটা আমাদের ওয়েব পেজে কি কি দেখাবে সেটা আমরা নিশ্চয়ই আপনারা জানেন। এই বডি ট্যাগের মধ্যে নির্ধারিত করে দিই, বডি ট্যাগ ইউজ করলাম, ফাইন। এবার বডি ট্যাগের মধ্যে আমাদের কাজ শুরু। আমি যে বলেছিলাম যেরকম আউটপুট লিখেছিলাম সেই রকম আউটপুটের জন্যই আমি একটা প্রোগ্রাম তৈরির চেষ্টা করব। তো আমি এদিকে ব্রাউজারটা ওপেন করে রাখতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইদিকে বর্তমানে আমাদের এখানে আউটপুট কিছুই নাই, দেখতে পাচ্ছেন আমি টাইটেলের নাম দিয়ে দিয়েছিলাম লিস্ট টিউটোরিয়াল, সেই জন্য টাইটেল দেখাচ্ছে লিস্ট টিউটোরিয়াল, বডিতে এখনো পেজে কোনো কিছু দেখাচ্ছে না, রাইট। তো আমি চাচ্ছি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তৈরি করব। তো সবার আগে আমি হেডিংটা তৈরি করে নিচ্ছি, H2 হেডিং, একটা হেডিং দিচ্ছি যে নেম অফ কোর্সেস, যেটার মধ্যে আউটপুট আসবে এরকম নেম অফ কোর্সেস, এবং হেডিংটা ক্লোজ করে দিচ্ছি H2 হেডিং। তো আমরা যে আউটপুটটা পেলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, তারপর দেখি আউটপুটটা কি আসে, নেম অফ কোর্সেস আসছে, রাইট। তো প্রথমে আমরা অর্ডার লিস্টটা দেখি। অর্ডার লিস্ট তৈরি করার জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি যেটা বলেছিলাম OL ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে OL ওপেনিং, এটা হচ্ছে OL ক্লোজিং ট্যাগ। তো এরকম আগে তৈরি করে নেবেন, তারপর ভিতরে যে যে লিস্ট প্রয়োজন সেটা ইউজ করুন, সমস্যা নাই। আসলে ক্লোজিং ট্যাগটা ইউজ করা এই জন্য যখনই ওপেনিং ট্যাগ তৈরি করবেন তখনই সেটা ক্লোজিং ট্যাগ তৈরি করে নেবেন, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, রাইট। তো এবার আমরা কয়েকটা লিস্ট তৈরি করি, LI দিয়ে। লিস্ট তৈরি করার সিস্টেম নিশ্চয়ই আপনাদের জানা আছে, LI দিয়ে তৈরি করবেন। তো আমি কয়েকটি লিস্ট তৈরি করতেছি, যেমন অপারেটিং সিস্টেম, তারপর আরো দুই তিনটা লিস্ট তৈরি করি। খুব একটা করবো না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি, আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন। কম্পিউটার নেটওয়ার্ক, তারপর কম্পিউটার নেটওয়ার্কস, স্পেলিং মিস্টেকস, সরি ফর দ্যাট। একটা লিস্ট দিতে পারি আমরা আইসিটি, ওকে ফাইন, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, কন্ট্রোল চেপে এস দিয়ে সেভ করে নিলাম। চাইলে এখানে গিয়ে আপনি সেভ করে নিতে পারেন। এবার আউটপুটটা কি আসে আমরা দেখি, আমরা রিলোড করতেছি, তাহলে দেখতে পাচ্ছি এই যে অপারেটিং সিস্টেম সাবজেক্টের নাম কম্পিউটার নেটওয়ার্ক এবং আইসিটি, এগুলো লিস্ট আকারে চলে আসছে, রাইট। তো এই যে লিস্ট, এটা হচ্ছে ডিফল্ট লিস্ট, অর্থাৎ এই ডিফল্ট অর্ডার লিস্টে সবসময় ক্রমান্বয়ে 1 2 3 এইরকম থাকে। তো ধরা যাক আপনি যদি আবার কখনো চান যে আরেকটা লিস্ট তৈরি করবেন, ধরা যাক আমি এখানে আরেকটা লিস্ট তৈরি করতেছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে লক্ষ্য রাখবেন, এখানে আরেকটা লিস্ট তৈরি করতেছি আমি OL দিয়ে, এবং সেটার জন্য আবার একটা ক্লোজিং লিস্ট OL দিচ্ছি, রাইট। এবং এই লিস্টে এইখানের মধ্যে আমি আরো কিছু এডিশনাল সাবজেক্ট অ্যাড করতে চাইতেছি। তো এখন আমার কাজ হচ্ছে এইখানে আগেরটাতে হেডিং ছিল নেম অফ কোর্সেস, এবং এইখানে আরেকটা হেডিং তৈরি করতেছি। আমি জাস্ট ক্রিয়েটিভিটি একটু আনতে চাইতেছি এবং একটা নতুন জিনিস শেখানোর চেষ্টা করতেছি। এখানে চাচ্ছি আমার লেখা থাকবে অ্যাডিশনাল কোর্সেস, এবং এইখানে আমরা H2 দিয়ে দেবো, ফাইন। তো এইখানে আমি কিছু লিস্ট তৈরি করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের নেম অফ কোর্সেস, তারপর এইখানে এডিশনাল কোর্সের জন্য আরো কিছু লিস্ট তৈরি করব। ধরো যাক আরেকটা লিস্ট আমি এখানে অ্যাড করতেছি, থিওরি অফ কম্পিউটেশন, আরেকটা সাবজেক্ট থিওরি অফ কম্পিউটেশন, এবং HTML নামে আরেকটা লিস্ট তৈরি করবো আমি এখানে, লিস্ট HTML। লক্ষ্য রাখবেন আমরা কিন্তু এই যে লিস্ট থেকে LI ট্যাগের জন্য ক্লোজিং কোনো ট্যাগ ব্যবহার করতেছি না, চাইলে আপনি করতে পারেন এখানে LI দিয়ে আবার এখানে ক্লোজ করে দিতে পারেন, তার কোনো প্রয়োজন নাই, সেজন্য আমি করতেছি না। তাহলে এখানে যে জিনিসটা ঘটবে একটু লক্ষ্য রাখুন, আমরা যখন রিলোড করব তখন দেখতে পাচ্ছেন যে এখানে কি ঘটেছে, যে নেম অফ কোর্সেস 1 2 3 দিয়ে আসতেছে, আবার এডিশনাল কোর্সেসও আসতেছে 1 2 দিয়ে। যদি আমি কখনো এরকম চাই যে এটা 1 2 3 ছিল, দেন এখান থেকে 4 থেকে শুরু হবে, অর্থাৎ এটা 4 এবং এটা 5 হবে, তাহলে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এবং সেই অ্যাট্রিবিউটটা নিশ্চয়ই আমরা এইখানে ব্যবহার করব না, কারণ এখানে 1 2 3 ছিল এবং এটা আমাদের এডিশনাল কোর্সের হেডিং, এইখানে ব্যবহার করব না, আমরা চাচ্ছি এইখান থেকে শুরু হবে, রাইট। তাহলে এই অর্ডার লিস্টে কোনো একটা পরিবর্তন আনতে হবে, এবং সেই একটা অ্যাট্রিবিউটের নাম বলতেছি যেটা আমরা ইউজ করব, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। তো ছোট হাতের বড় হাতের কোনো প্রবলেম না, তারপর আমি ছোট হাতের ইউজ করতেছি, স্টার্ট অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, এবং এইখানে বলে দিতে হবে স্টার্ট ইকুয়াল ভ্যালুটা বলে দিতে হবে যে কোন জায়গা থেকে শুরু হবে। আপনি যদি এখানে 3 দেন, এক্সাম্পল স্বরূপ আমি এখানে ভ্যালু দিচ্ছি, স্টার্টের ভ্যালু 3 দিয়ে সেভ করে নিচ্ছি, একটু দেখুন আউটপুটটা কি আসতেছে। তাহলে 1 2 3, এবং যেহেতু আমি বলেছি 3 থেকে শুরু হবে সেই জন্য এটা শুরু হয়ে গেছে 3 4 এরকম চলতেছে। আমরা যদি এখানে 4 দেই তাহলে এক্স্যাক্টলি আনসারটা পাবো,
রিলোড করতেছি, তাহলে দেখুন সাবজেক্টের নাম ছিল 1 2 3 এবং অ্যাডিশনাল কোর্স 4 5 এরকম চলে আসছে, এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম। রাইট, তো এতটুকু এনাফ। আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি শর্টকাটে অর্ডার লিস্টটাই এখন দেখাতে চাচ্ছি। তো এটাকে আবার রিলোড করে নিচ্ছি, দেখি অর্ডার লিস্টটা কিরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম সেরকমই আছে। এবার আপনি যে অর্ডার লিস্ট শুধু 1 2 3 দিয়ে সাজাতে পারেন এমন না, আপনি চাইলে এ বি সি, কিংবা আপনি চাইলে ছোট হাতের এবিসি, বড় হাতের এবিসি কিংবা ইটালিকও সাজাতে পারেন। সেজন্য আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা শিখবো। অর্ডার লিস্টের মধ্যে এই অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করব। অর্ডার লিস্টের ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করব। আরেকটা অ্যাট্রিবিউটের নাম বলে দিচ্ছি টাইপ অ্যাট্রিবিউট, যার মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে অর্ডার লিস্টটা কোন টাইপের হবে। এখানে বাই ডিফল্ট অর্ডার লিস্ট আমরা টাইপ এতক্ষণ দিয়েছিলাম না, কারণটা বাই ডিফল্ট কম্পিউটার HTML এর মধ্যে যেটা থাকে, যে অর্ডারটা থাকে সেটা হচ্ছে 1 2 3। আপনি চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারেন, সেটা টাইপ চেঞ্জ করে নিতে পারেন টাইপ অ্যাট্রিবিউটের সাহায্যে। টাইপ ইকুয়াল অ্যাট্রিবিউটের ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, ধরা যাক আমি দিয়ে দিলাম এইখানে ছোট হাতের এ, এবং সেটা এখানে আমরা সেভ করে নিলাম। তাহলে আমরা অর্ডার লিস্টে একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি টাইপ নাম, এবং তার একটা ভ্যালু দিচ্ছি এ। আপনি চাইলে এখানে ক্যাপস বড় হাতের এ দিতে পারেন, সমস্যা নাই। আপনি ইটালিকের আই দিতে পারেন। তো দেখি রিলোড করে কি আসে। আমরা সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, রিলোড করে দেখলাম, তাহলে দেখুন এ বি সি একটা সিকোয়েন্স আকারে আসছে। আপনি যদি এখানে বড় হাতের এ দেন এবং সেভ করে নেন কন্ট্রোল এস দিয়ে, তাহলে রিলোড করুন, দেখুন বড় হাতের এবিসি আসছে। আপনি এখানে চাইলে ইটালিকের আই দিতে পারেন, তাহলে দেখুন এভাবে ইটালিকের আই না, অ্যাকচুয়ালি রোমান সংখ্যার যেটা আমরা আই বলি, প্রথম যেটা 1 2 3, তাহলে আউটপুট দেখুন 1 2 3 রোমান সংখ্যাগুলো চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন অর্ডার লিস্টের টাইপ চেঞ্জ করে। ফাইন, তাহলে আমরা দেখলাম কিভাবে অর্ডার লিস্ট ব্যবহার করতে হয়, এবং অর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট এবং স্টার্ট অ্যাট্রিবিউট, এই দুটো অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা দেখলাম। এবার আনঅর্ডার লিস্টের দিকে আমি মুভ করি। তো এখানে যেরকম আছে সেই রকমই থাক, আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট ইউএলটা লিখে দিচ্ছি। লক্ষ্য রাখুন ইউএল, এবং এইখানে দিয়ে দিচ্ছি আমরা ইউএল। তাহলে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে আমি কয়েকটি লিস্ট, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক এবং আইসিটি দেখতেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে ডিফল্ট আনঅর্ডার লিস্ট, এরকম থাকবে। তো আপনি যদি চান অবশ্যই আনঅর্ডার লিস্টেরও টাইপ চেঞ্জ করতে পারেন অ্যাট্রিবিউট ব্যবহার করে, টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে। তো আমি এখানে সেটা চেঞ্জ করে নিচ্ছি টাইপ অ্যাট্রিবিউটের সাথে। আপনি যদি চান এখানে সার্কেল টাইপের কোনো কিছু দেখবেন বা স্কোয়ার টাইপের, তাহলে এখানে লিখে দিতে হবে আপনাকে। যেমন আমি দিচ্ছি এখানে স্কোয়ার লিখে, তাহলে দেখুন কি আউটপুটটা আসে, স্কোয়ার। তাহলে আনঅর্ডার লিস্ট এখানে স্কোয়ার আকারে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, তারপর এখানে রিলোড করে দেখুন, এবার এগুলো কিন্তু স্কোয়ার আকারে আসছে। আরো চেঞ্জ করে দেখতে পারেন, আপনি চাইলে এখানে আমি যেমনটা বলেছিলাম সার্কেল দিতে পারেন, সার্কেল, এবং সেটা সেভ করে নিতে পারেন। ভ্যালুটা সার্কেল দিয়ে সেভ করে নিয়ে তারপর রিলোড করুন, দেখুন এখন কিন্তু সার্কেল আকারে এখানে আউটপুট চলে আসছে। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে এতগুলো থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করতে থাকুন। অর্ডার লিস্টের যে ট্যাগগুলো আমরা ব্যবহার করেছি নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে, তারপর আবার বলে দিচ্ছি, একটু লক্ষ্য রাখুন এখান থেকে। তো আমরা যে ট্যাগগুলো ব্যবহার করছি অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ, এবং ওএল ট্যাগের মধ্যে লিস্ট ইউজ করার জন্য আমরা এলআই ইউজ করেছি। আনঅর্ডার লিস্টে ইউএল ট্যাগ, এবং অর্ডার লিস্টে আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। টাইপের যে কোনো ভ্যালু দিতে পারি, আমরা চাইলে ইটালিক দেখতে পারি, আর রোমান সংখ্যাগুলো দেখতে পারি, এক্স্যাক্টলি বড় হাতের এ বি সি ডি দিয়ে দেখতে পারি। আপনি চাইলে অর্ডার লিস্ট স্টার্ট যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ব্যবহার করে দেখতে পারি। স্টার্টটা আমরা কেন ব্যবহার করি নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে যেই জায়গা থেকে আপনি যে নাম্বার থেকে শুরু করতে যাচ্ছেন চাইলে সেখান থেকে শুরু করতে পারবেন। তো এতটুকুই আজকে লেকচার ভিডিওতে থাকবে। আপনাদের কোনো মতামত কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আমি তো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি, রাইট? আপনাদের ইন্সপায়ারেশন পেয়েই আমি এত দূরে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।